যাদের মনের আশা পূরণ হচ্ছে না, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি মন থেকে বিশ্বাস নিয়ে তিরমিজি শরীফের ইসমুল আজমের একটি ছোট্ট দোয়া 70 বার এই নিয়মে যদি পড়তে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার জীবনের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে কবুল এবং মঞ্জুর করবে। বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন, এই দোয়ার এত শক্তি, এত পাওয়ার রয়েছে যে আল্লাহর বান্দা বান্দি এই দোয়া আমল করবে, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা তার যত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা আছে সব কিছু দূরীভূত করে দিয়ে মনের আশা কবুল এবং মঞ্জুর করে নিবে। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আজকের এই আমলটা আরবি বাংলা স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ লিখে দিব এবং শব্দে শব্দে আল্লাহু আকবার শেখায় দিব। নিয়ম কানুনটা শুনুন ও প্রিয় দিনী ভাই এবং বোন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই শাবান মাসের মধ্যে তিনি পাগলের মতো হয়ে যেতেন আমল করার জন্য। তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন, বেশি বেশি জিকির আজকার করতেন। আমরা কি ছোট্ট একটি দোয়া পারবো না? 70 বার ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমল করতে, পরিবার সংসারে শান্তি আনতে। এজন্য আসুন কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ আমরা আমলটা শুরু করে দেই। সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। দেখেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে, এই সময়টাকে যদি এক পাল্লায় রাখা হয় আর তাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে, অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুকে যদি অপর পাল্লায় রাখা হয়, অবশ্যই কিন্তু আল্লাহু আকবার ওই পাল্লাটাই বাড়ি হয়ে যাবে যে পাল্লার মধ্যে ওই সময়টাকে রাখা হবে। আল্লাহু আকবার। এজন্য আসুন দামি সময়ে শক্তিশালী মাসে আমলটা আমরা ইনশাআল্লাহ শিখি। একদম নিত্য নতুন একটা দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করে এরপরে আপনি সেই নবীজির শেখানো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করে ফলাফল পেয়েছেন, অবশ্যই আপনি আমিও ফলাফল পাবো। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, দুরূদ শরীফটা সহি শুদ্ধ উচ্চারণে শিখায় দিচ্ছি আরবি বাংলা স্ক্রিনের মধ্যে দেখে দেখে গো আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। খুব মনোযোগ দিয়া ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে অবশ্যই মনোযোগ দিয়ে আমল করতে হয়, অন্যথায় কিন্তু আমল কবুল মঞ্জুর হয় না। বিশ্বনবী বলেছেন, আমলের মধ্যে তোমার যত মনোযোগী হবে, আমল তোমার মন থেকে যত আসবে তত আল্লাহ তাআলার নিকট কবুল এবং মঞ্জুর হবে। সারাদিন আমল করবা লাভ হবে না। তুমি অল্প আমল করো কিন্তু ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমল করো, এই আমলটাই আল্লাহ তাআলার কাছে দামি। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তাম্মা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তাম্মা। আরো কয়েকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তাম্মা। আরেকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তাম্মা। এরপরে নবীজির শেখানো সেই শক্তিশালী ইসমুল আজমের দোয়াটি তিরমিজি শরীফের আপনি 70 বার কমপক্ষে
পাঠ করবেন। আগে ভাগে একটু কষ্ট করে উঠে ইনশাআল্লাহ শাবান মাস থেকে আমলটা শুরু করুন না, আহারে আজকের থেকে আমলটা করুন। এই দোয়াটি আপনি পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। ইয়া যাল জালালি, বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আকরিমনি, একটু কষ্ট করে শিখুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আকরিমনি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আকরিমনি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আকরিমনি। আরেকবার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আকরিমনি। অনেক ভাই বেরাদররা একবার বললে সহি শুদ্ধ শিখতে পারে, কিন্তু অনেকেই পারে না, এই জন্য বারবার বলি, আপনারা কষ্ট পায় না। আবার দুরূদ শরীফটা কয়েকবার পাঠ করে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তাম্মা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তাম্মা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তাম্মা। 3 বার পাঠ করবেন, এরপরে 70 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আকরিমনি। আল্লাহু আকবার। দুটো আল্লাহ তাআলার গুণবাচক সিফতি নাম, আল্লাহু আকবার। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতটা সুন্নত তরিকায় শিখিয়ে দিচ্ছি। যেরকম ভাবে হাতের তালু আকাশের দিকে রেখে আপনি শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা, বিশ্বনবীর উপর দুরূদ পাঠের মাধ্যমে মোনাজাত শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বর, জীবনের গুনাহগুলোর জন্য মাপ চাইবেন। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আহারে গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া গো, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি। তুমি ছাড়া তো আমার আর কোনো মওলা নেই। কার কাছে যাবো, কার কাছে বলবো? তোমার কাছে আমার অভাব অনটনের কথা বলছি, দুঃখ কষ্টের কথা বলছি। ব্যবসায় উন্নতি হচ্ছে না, উন্নতি পাচ্ছি না। অনেক দিন ধরে ইনকাম করেও মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যায়। অনেক টাকা ঋণ জমা হয়ে রয়েছে, এত পরিমাণ ঋণ, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবো না। সুতরাং তুমি আমাকে সাহায্য সহযোগিতা করো আল্লাহ। আমার মৃত মা বাবা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আহারে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে, জানি না তাদের কবরে কি হইতেছে। যদি কোন আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেপ্তার হয়ে থাকে, অবশ্যই তুমি তার কবরের আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যেদিন এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব গো, আহার ইমানের সাথে মৃত্যু দিও। মালাকুল মউত যেদিন পাঠাইবারে, ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা এই
শাবান মাস থেকে ইনশাআল্লাহ আজকের থেকে শুরু করুন, নিজেও করুন, আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আর আমাদের ইসলামিক এই চ্যানেলটা একমাত্র আপনাদেরকে আমল শেখানোর উদ্দেশ্যে কিন্তু খোলা হয়েছে। কারণ অনেক সময় আমি কিতাব বানাই, ঘন্টা করাই, জালালাইন শরীফ পর্যন্ত, সুতরাং সুযোগ পাই না। এজন্যই হাতে একটু সময় নিয়ে আপনাদেরকে আমল শেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। অবশ্যই আপনারা প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন, আমলগুলো করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ এই ভিডিওগুলো এই চ্যানেল থেকে দেখে দেখে যারা প্রতিদিন আমল করতেছে, আমি গুনাহগার তোমার এক বান্দা, তাদের জন্য ফরিয়াদ করিতেছি, অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলো কবুল এবং মঞ্জুর করিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।